আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করা বেল বাটনে ক্লিক করে দেবেন যাতে ভিডিওটি নতুন অন্যান্য ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান সাথে সাথে। তো ভিডিওটি আর বড় না করে শুরু করি। মাত্রাবৃত্ত ছন্দ কী? মাত্রাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য এবং কাব্যের প্রয়োগ রীতি উদাহরণ সহ লিখো। উত্তর: যে ছন্দে মুক্তাক্ষর এক মাত্রা এবং বদ্যাক্ষর সর্বদাই দুই মাত্রা হিসাবে বিবেচিত হয় তাকে মাত্রাবৃত্ত ছন্দ বলে। মাত্রাবৃত্ত ছন্দ ধ্বনি প্রধান। এই ছন্দে যুগ্ম ধ্বনিকে বিশ্লিষ্ট ভঙ্গিতে উচ্চারণ করে মাত্রা গণনা করা হয়। এই ছন্দে বদ্যাক্ষর বিশ্লিষ্ট টেনে উচ্চারিত হয়। মাত্রার উপর এই ছন্দের গতি নির্ভর করে বলে একে মাত্রাবৃত্ত ছন্দ বলে। আবার একে তান প্রদান, ধ্বনিমাত্রিক, বিস্তার প্রদান, কলামাত্রিক, কলাবৃত্ত বা দুর্বল ভঙ্গির ছন্দও বলা হয়। এস.এম. আব্দুল লতিফের মতে যে ছন্দে বদ্যাক্ষর সর্বত্রই দুই মাত্রা হিসেবে বিবেচিত হয় তাকে মাত্রাবৃত্ত ছন্দ বলে। মাত্রাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য। মাত্রাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হলো। মাত্রাবৃত্ত ছন্দে মুক্তাক্ষর এক মাত্রা, বদ্যাক্ষর সর্বদাই দুই মাত্রার হয়ে থাকে, আদি মধ্য অন্ত যেখানে বসুক না কেন। মাত্রাবৃত্ত ছন্দে যুগ্ম ধ্বনিকে বিশ্লিষ্ট ভঙ্গিতে টেনে উচ্চারণ করা হয় বলে এ ছন্দের গতি বিলম্বিত। মুক্তাক্ষরকে দুই মাত্রা ধরে গণনা করলে সহজে মাত্রাবৃত্ত ছন্দ চেনা যায়। অনুস্বার ও বিসর্গের পূর্ববর্তী স্বর দীর্ঘ। ওই ও স্বরদ্বয় দ্বিমাত্রিক। অবশিষ্ট সমস্ত স্বর হ্রস্ব বা একমাত্রিক। এই ছন্দে পঙ্ক্তির পর্ব সংখ্যা নির্দিষ্ট নয়। পঙ্ক্তিগুলো 2, 3, 4 পর্বে বিভক্ত। কখনো বা এক পর্বেও পঙ্ক্তি হতে পারে। প্রতি মূল পর্বের মাত্রা 4 থেকে 8 পর্যন্ত পাওয়া যায়, সাধারণত 6 মাত্রা। পঙ্ক্তির শেষে প্রায়ই অপূর্ণ পর্ব থাকে। মাত্রার উপর এই ছন্দের গতি নির্ভর করে। মাত্রাবৃত্ত ছন্দ ধ্বনি প্রদান এবং বিস্তার প্রদান। মাত্রাবৃত্ত ছন্দে সবসময় শান্ত রস হয়। উদাহরণ আরেকটা আছে, ধ্বনি উচ্চারণকালে মাত্রাবৃত্ত ছন্দে কোনো অস্পষ্টতা নেই। এটা একটি বৈশিষ্ট্য। উদাহরণ দেখি, গগনে গরজে মেঘ, ঘন বরষা, কূলে একা বসে আছি, নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা, খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। ছন্দ বিশ্লেষণ দেখি। মাত্রাবৃত্ত ছন্দে এটি রচয়িত। লয় বা গতি প্রলম্বিত। 5 পঙ্ক্তির স্তবকটি প্রতি পঙ্ক্তিতে 2টি করে পর্ব রয়েছে। তৃতীয় পঙ্ক্তি 2টি পর্বই পূর্ণ পর্বের। অন্যান্য পঙ্ক্তির শেষে পর্ব অপূর্ণ। পূর্ণ পর্বের মাত্রা সংখ্যা 8 এবং অপূর্ণ পর্বের মাত্রা সংখ্যা 5। সমপার্বিক মানে সমপর্বের ও অসমমাত্রিক মাত্রা সংখ্যা সমান নয়। প্রশ্নে কখনো কখনো মাত্রাবৃত্ত ছন্দের ক্রমবিকাশের ইতিহাসও চায়। তাই মাত্রাবৃত্ত ছন্দের ক্রমবিকাশের ইতিহাসও সাথে দিয়ে দিলাম। যদি প্রশ্নে চায় তাহলে দিবেন, না চাইলে দেওয়ার দরকার নেই, তবে শিখে রাখা ভালো। মাত্রাবৃত্ত ছন্দের ইতিহাস একেবারে নতুন। ডক্টর প্রবোধচন্দ্র সেন সংস্কৃত ছন্দশাস্ত্র গ্রন্থ থেকে সংস্কৃত এবং প্রাকৃত ছন্দ থেকে মাত্রাবৃত্ত ছন্দের নামকরণ করেন। তিনি 1922 সালে বাংলা ছন্দ আলোচনায় মাত্রাবৃত্ত ছন্দ কথাটি প্রচলিত করেন। অবশ্য এর আগে 1317 বঙ্গাব্দে বাংলা ছন্দের জাদুঘর সত্যেন্দ্রনাথ দত্ত মাত্রাবৃত্ত ছন্দ
নামটি প্রয়োগ করেন তার তীর্থরেণু কাব্যের সঙ্গীত মিশ্রির নিবেদন কবিতার পরিচয় সূত্রে তিনি প্রবোধচন্দ্র সেনের মাত্রাবৃত্ত শব্দের ব্যবহার থেকে এর ব্যাপক পরিসর বেড়ে যায়। পরবর্তীতে প্রবোধচন্দ্র মাত্রাবৃত্ত নামের বিকল্প ব্যবহার হিসেবে এর নাম কলাবৃত্ত বা কলামাত্রিক নামকরণকে অধিক গ্রহণযোগ্য মনে করেন। বাংলা মাত্রাবৃত্তও ছন্দে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, সুরেন্দ্রনাথ দত্ত, জীবনানন্দ দাশ, অমিয় চক্রবর্তী সহ আরও অনেক কবি বেশ খ্যাতি অর্জন করেছে। বর্তমানে বাংলা সাহিত্যে মাত্রাবৃত্ত ছন্দের প্রচলন সর্বাধিক। তো এইভাবে প্রশ্নটি লেখলে আশা করি খুব ভালো একটা মার্কস পাবেন। আজকে এখানেই সমাপ্তি করছি। আপনাদের যদি কোনো নোট লাগে তো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।